তিনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে দ্বিতীয় রসুল হিসেবে দুনিয়াতে প্রেরিত হয়েছিলেন। সাথে সাথে মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 28টি সূরার মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে তিনি আলোচনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সূরা কয়টি? 114টি। সেখান থেকে পুরো 28টি সূরাতে কোথাও আংশিক, কোথাও 10 আয়াত, কোথাও 5 আয়াত, কোথাও 15 আয়াত, এভাবে 28টি সূরায় প্রায় 81টি আয়াতে আল্লাহ পাক নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আলোচনা করেছেন। এবং তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে প্রথম রসুল, অর্থাৎ রসুলের রিসালাতের দায়িত্ব দিয়ে আল্লাহ তাকেই প্রথম পাঠিয়েছিলেন। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি রসুল ছিলেন? তিনি নবী ছিলেন। নবী এবং রসুলের মধ্যে কিছু পার্থক্য আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা লকব দিয়েছেন, একটা সার্টিফিকেট দিয়েছেন। সেটা হলো আল্লাহ বলেছেন যে আবদান শাকুরা। নূহ নবী, নূহ রসুল, তিনি ছিলেন কৃতজ্ঞশীল বান্দা। তিনি শুকরিয়া আদায় করত, নেমক হারামি করত না। মানুষের মাঝে কিছু মানুষ আছে, মানুষের সাথে মানুষের নেমক হারামি করে কি করে না? আপনি ভালো চান, আপনার ভালো সে পছন্দ করবে না। আপনি যার জন্য ভালো চাচ্ছেন সে আপনাকে কি করবে না? ভালো লাগবে না তার কাছে। সে চাবে যে আপনাকে কিভাবে দমানো যায়, আপনাকে কিভাবে লাঞ্ছিত করা যায়। এটা হলো একটা মানুষের নেচার। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছ থেকে একটা সার্টিফিকেট পেয়েছেন। তিনি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন যে ইন্নাহু কানা আবদান শাকুরা, নিশ্চয় নূহ নবী ছিল কৃতজ্ঞশীল বান্দা, শুকরিয়া আদায়কারী বান্দা। শুধু তাই নয়, তিনি উলুল আজম মিনার রসুল, অর্থাৎ দৃঢ় প্রত্যয়ী 5 জন নবী রসুল ছিলেন, তার মধ্যে ইনি একজন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এবং এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী এবং রসুল হওয়া সত্ত্বেও তার স্ত্রী ওয়াগেলা তিনি কাফের ছিলেন। তিনি মুসলিম হতে পারেন নাই, তার স্বামীর নবুয়তের দায়িত্ব তিনি মেনে নিতে পারেন নাই। তার স্ত্রী মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছে। সাথে সাথে এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন রসুল হিসেবে। সে জায়গাটি হলো ইরাকের কুফা নগরীর পাশে একটা জায়গা আছে সাউদান। এই সাউদান নামক এলাকায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রিসালাতের দায়িত্ব নিয়ে প্রেরণ করেছেন। তার জন্ম কোথায় হয়েছে এ সম্পর্কে বিস্তারিত হাদিস কোরআনে কিছু পাওয়া যায় না। শুধু এইটুকুই পাওয়া যায় ঐতিহাসিকদের মত, এবং তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে তিনি সাউদান এলাকায়, ইরাকের কুফা নগরীর পাশেই সাউদান এলাকায় তিনি নবুয়তের দায়িত্ব পালন করার জন্য তিনি প্রেরিত হয়েছেন। এরপরে আমরা তার বয়স থেকে শুরু করে প্রায় 1000 বছর পর্যন্ত, অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে, এই ফ্যানটা বন্ধ করতে, 2 নম্বর সুইচটা বন্ধ করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগ পর্যন্ত প্রায় 1000 বছর এখানে কোনো শিরিক, কোনো মূর্তি পূজা, কোনো বাসুর পূজা, এগুলো কোনো পূজাই ছিল না। বলেন আলহামদুলিল্লাহ। মূলত এই যে মূর্তির পূজা আমরা এখন দেখি হিন্দুরা করে থাকে, এটার শুরু হয়েছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকেই। এর আগে কোনো মূর্তি পূজা ছিল না। এটা কিভাবে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে 5 জন অনেক ইবাদত গুজার এবং আল্লাহওয়ালা মানুষ ছিল। সেই লোকগুলোর ব্যাপারে পরবর্তীতে তাদের ধারণা এত নিম্ন স্তরে চলে গিয়েছে, তাদের নামে তারা মূর্তি বানানো শুরু করলো। আর আগেকার যুগে এরকমই এখনো কিছু লোক আছে, যেমন আপনাদের এলাকার একজন শরীয়তের দৃষ্টিকোণ থেকে যাদেরকে আপনারা নেতা মানেন, আব্দুল মোমেন খান সাহেব মারা গিয়েছেন। এখন আপনারা যদি মনে করেন যে ওনার কবরে আমরা মাজার বানাইয়া এখানে জাসনে জুলুস
এখানে মিলাদ, এখানে কিয়াম, এখানে যত পূজা আছে সব কিছু করবো, এটা কি ঠিক হবে নাকি ভুল হবে? এইরকমটাই আগেকার যুগে ভালো কোনো মানুষ মারা গেলে তারা এরকম পূজা শুরু করে দিত, বলেন নাউজুবিল্লাহ। তারা যেটা করতো তার প্রমাণ আপনারা কোরআন খুললে পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের 23 নম্বর আয়াতে ওই 5 জন ভালো ব্যক্তির নাম ধরেই তাদের কথাটা আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো, وقالوا لا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে তার যে নেতাগুলো ছিল, তার যে মন্ত্রীগুলো ছিল, তারা সাধারণ জনগণকে বলা বলি শুরু করলো, অকালু লা তাযারুন্না আলিহাতাকুম, তোমরা তোমাদের ইলাহগুলোকে, তোমরা তোমাদের মাবুদগুলোকে ছেড়ে দিও না। তার মানে কাদেরকে ছেড়ো না? ওয়ালা তাযারুন্না, তোমরা ছেড়ে দিও না ওয়াদ্দা, মানে ওয়াদ্দা মূর্তিকে, ওয়াদ্দা মূর্তিকে ছেড়ে দিও না, ওয়ালা সুআ, সুআ মূর্তিকে ছেড়ে দিও না পূজা করতে, ওয়ালা ইয়াগুসা, ইয়াগুস মূর্তিকে ছেড়ে দিও না, ওয়া ইয়াউক, ইয়াউক মূর্তিকে ছেড়ে দিও না, ওয়া নাসরা, নাসরা মূর্তিকে ছেড়ে দিও না। তাহলে কয়টি মূর্তির কথা এখানে আল্লাহ বললেন? 5টি। প্রথমে আল্লাহ বলেছেন ওয়াদ্দা, দ্বিতীয়তে আল্লাহ বললেন সুয়া, তৃতীয়তে বললেন ইয়াগুস, চতুর্থতে ইয়াউক, পঞ্চমে নাসরা। এই 5টি মূর্তিকে তারা ইবাদত করত এবং এই ইবাদত করতে করতেই তারা শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে গেল। তারা আল্লাহ এবং নূহ নবীকে ভুলে গেল। সাথে সাথে এইভাবেই তারা তাদের জীবন পরিচালনা করা শুরু করলো। তার মানে তাদের শিরকি জীবন শুরু হয়ে গেল। এখান থেকেই মূর্তি পূজার শুরু। এর আগে মূর্তি পূজা ছিল না, সম্মানিত উপস্থিতি। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন এভাবে চলা শুরু হলো, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে এবার দাওয়াত দেওয়া শুরু করলেন। কি দাওয়াত দিলেন? সেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনের মধ্যে ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নূহ নবী বলেছে, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওম, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, ওই আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নাই। আফালা তাত্তাকুন, তোমরা কি ভয় করবে না? আসো, ফিরে আসো, আল্লাহকে ভয় করো। ওই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই ওয়াদ্দা, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার, এগুলো ইলাহ নয়, এগুলো হচ্ছে তোমাদের বানানো মূর্তি। এই কথাগুলো কে বলছেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকদেরকে বলছেন। তিনি আরো বলছেন, ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, তোমরা যা করছো এটা যদি করে যাও তাহলে আমার ভয় হচ্ছে তোমাদেরকে কিয়ামতের দিন কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। ফিরে আসো, এই সমস্ত কাজ তোমরা করো না, মূর্তি পূজা ছেড়ে দাও। এবং ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমি তোমাদের জন্য প্রকাশ্য ভীতি প্রদর্শনকারী, তোমাদেরকে ভয় দেখাচ্ছি। জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও তাহলে এই সমস্ত মূর্তি পূজা করো না। যখন এভাবে কওমের লোকদেরকে বললেন, তখন কওমের লোকেরা 5টি আপত্তি তুলল। কয়টি আপত্তি? 5টি আপত্তি। 1 নাম্বার, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে তারা বলল, সূরা হুদের মধ্যে এসেছে, সূরা মুমিনের মধ্যে এসেছে, সূরা হুদের মধ্যে 4টি আপত্তির কথা পাওয়া যায়। 1 নম্বরে তারা বলল, মা নারাকা ইল্লা বাশারাম মিসলুনা, হে নূহ, তুমি তো আমাদের মতো একজন মানুষ, খবরদার খবরদার, আমাদের মতো মানুষ হয়ে নবী এবং রাসূলের দায়িত্ব পেয়েছো, এই কথা জীবনে আর কোনোদিন বলিও না। কারণ তুমিও মানুষ, আমরাও মানুষ, অতএব তুমি মানুষ হয়ে কেমনে নবী হও, এটা আমরা মানি না। যদি নবী হতে তাহলে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসুক, এসে আমাদেরকে বলে যাক, তারপরে তোমাকে নবী হিসেবে আমরা স্বীকার করব, এর আগে নয়। এটা হলো 1 নম্বর আপত্তি। নাম্বার 2 নম্বর আপত্তি হলো, মা নারাআকা তাবাআকা ইল্লাল্লাযিনা হুম আরাযিলুনা বাদিয়ার রায়, আমরা দেখি না আমাদের মধ্য থেকে যারা একদম নিম্ন শ্রেণীর রাখাল, দিনমজুর, তারাই তোমার অনুসরণ করে। তোমার অনুসরণ যদি করতে এলাকার চেয়ারম্যান, তোমাকে যদি ভালোবাসতে এলাকার মন্ত্রী, দেশের রাষ্ট্রপতি, তাহলে তোমাকে নবী মানতাম।
কিন্তু তোমার সাথে যারা আছে, যারা ঈমান আনতেছে, দেখতেছি এরা একদম দুর্বল ঈমানদার এবং দুর্বল শ্রেণীর, এবং সমাজে তাদের কোনোই মূল্য নাই, এই লোকগুলো তোমাকে মানে। এটা হচ্ছে 2 নম্বর আপত্তি। 3 নম্বর আপত্তি হলো ওমা নারা লাকুম আলাইনা মিন ফাদল, তোমার জন্ম থেকে এ পর্যন্ত আমাদের উপরে তোমার কোনোই মর্যাদা নাই, আমাদের চেয়ে তোমার কোনো ফজিলত বেশি নাই, তোমাকে আমরা নবী এবং রসুল হিসেবে মানব না। 4 নম্বর, তুমি নেতৃত্ব লোভী, বাল নাজুন্নুকুম কাযিবিন, তোমাকে আমরা মিথ্যাবাদী বলে দিতে চাই, তুমি কোনোদিন সত্য নবী হিসেবে আগমন করো নাই, তুমি মিথ্যা নবী। 5 নম্বরে তারা কি বললে, এটা সূরা আল মুমিনের মধ্যে এসেছে, তারা বলছে মা সামিনা বিহাযা ফি আবাইনাল আউয়ালিন, তুমি যা বলতেছো এগুলো আমরা বাপদাদার আমলে জীবনেও শুনি নাই, তো তোমার এই সব কথা শুনে আমরা আমাদের বাপদাদার ধর্ম পরিত্যাগ করতে পারবো না। ভাইয়েরা আমার, মা বোনেরা, তাহলে কয়টি আপত্তি তুলল তারা? 5টি। 5টি আপত্তি তুলবার পরে তাদেরকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দেওয়া থেকে ক্ষান্ত হন নাই, তিনি দাওয়াত থেকে পিছপা হন নাই। তিনি বলেন নাই যে তারা আমাকে মিথ্যাবাদী বলল, তারা আমাকে এত দুর্বল ভাবলো, তারা বলল তোমার সাথে বড় কোনো মন্ত্রী নাই, বড় কোনো এমপি নাই, অতএব তোমাকে মানব না, তোমার সাথে আমরা থাকবো না। এত কিছু বলার পরেও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাল ছেড়ে দেন নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতেই থাকলেন। আপনারা সকলেই জানেন 1 বছর 2 বছর করে দাওয়াত দিতে দিতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন 950 বছর। আমরা বাঁচি কয় বছর? 60 বছর। 950 বছর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন। এই প্রসঙ্গে সূরা আল আনকাবুতের 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আল্লাহ বললেন, আমি আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূল করে দুনিয়াতে তার কওমের নিকটে পাঠিয়ে দিলাম, এবং সেখানে তিনি অবস্থান করলো আলফা সানাতিন মানে 100 বছর, ইল্লা 50 আমা কিন্তু 50 বছর ব্যতীত, তার মানে 950 বছর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের নিকটে রিসালাতের দায়িত্ব পালন করে গেছেন। বলেন সুবহানাল্লাহ। এভাবে তিনি দাওয়াত দিতেই থাকলেন। এক পর্যায়ে তিনি যখন দাওয়াত দিচ্ছেন, কি ভাষায়, কি বলে, কিভাবে তিনি তার কওমকে দাওয়াত দিচ্ছেন, এই কথাগুলো আল্লাহর কাছে এত পছন্দ হলো, আল্লাহ এই কথাগুলোকে এত ভালোবাসলেন, সেইগুলোকে আল্লাহ আয়াত আকারে কোরআনুল কারীমের মধ্যে সূরা হুদের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আয়াত আকারে তুলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে শোনালেন, যার কারণে কোরআনের আয়াত আকারে এগুলো আমরা এখন দেখতে পাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা আজকে যা জানবো, আপনারা বলুন তো, ওনার জীবনী কি বলে আমরা শেষ করতে পারবো? আমরা বলি কতটুকু? যতটুকু আমরা হাদিসের, কোরআনের পাতা থেকে জানতে পারি অথবা ইতিহাসের পাতা থেকে জানতে পারি। এছাড়াও আরো কত ঘটনা যে ওনার জীবনে ঘটে গিয়েছে, সেগুলো হয়তো বা হাদিস কোরআনে আসে নাই। যেটুকু আল্লাহ বলেছেন আমরা ওইটুকুই বলবো। এভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন। তিনি বললেন, আনি আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকু, তোমরা তাকে ভয় করো, ওয়াতিউন, তোমরা সকলে আমার আনুগত্য করো। যদি এটা না করো তাহলে মনে রেখো, ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম, আমি তোমাদের উপরে ভয়ঙ্কর এক আযাবের ভয় পাচ্ছি, হয়তোবা এই আযাব তোমাদেরকে ধরে বসবে। এক পর্যায়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকদেরকে দাওয়াত দিচ্ছিলেন আর বলছিলেন, যদি তোমরা আল্লাহর ইবাদত করো, তাকে যদি ভয় করো, আর যদি আমার অনুসরণ করো, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা। হে আমার কওমের লোকেরা,
তাহলে যত মূর্তি পূজা তোমরা করেছো সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, একটা গুনাহও রাখবেন না, এবং তোমাদেরকে অনেক সময় দিবেন, অনেক হায়াত দিবেন, তোমরা এখনো ফিরে আসো। ইন আজালাল্লাহি, নিশ্চয় আল্লাহর আজল যখন ইদা জাআ লা ইউআখার, যখনই তোমাদের হায়াত চলে আসবে, হায়াতের সর্বশেষে যখন মউত চলে আসবে, তখন আর তোমাদেরকে কোনো সুযোগ দেওয়া হবে না। এখনো সুযোগ আছে, তোমরা ফিরে আসো। তিনি আল্লাহকে বললেন, আল্লাহ ইন্নী দাউতু, নিশ্চয় আমি দাওয়াত দিয়ে যাচ্ছি, কওমি লাইলা ওয়া নাহারা, আমার কওমকে দিনে রাতে আমি দাওয়াত দিয়ে যাচ্ছি। দিনে এবং রাতে আমরা দাওয়াত দিই না, দিনে এবং রাতে একজনই দাওয়াত দিয়েছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দিনে এবং রাতে দাওয়াত দিচ্ছি, কিন্তু আল্লাহকে তিনি বলছেন ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, হে আল্লাহ তারা তো আমার দাওয়াতে বেশি হয় না, শুধু আমার দাওয়াত পেলে তারা পালিয়েই যায়, আমার দাওয়াত তারা গ্রহণ করতে চায় না। প্রিয় ভাইরা আমার, যাদেরকে নামাজের দাওয়াত দেওয়া হয়, যারা আসবে বলে ওয়াদা করে আর আসে না, মনে রাখবেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকদের যে স্বভাব, এই লোকটার মাঝেও ওই স্বভাব আছে। তারা বারবারে ওয়াদা দেয় কিন্তু পিছে যায়, তারা আসে না। ওয়াইন্নি কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম, যখনই আমি তাদেরকে দাওয়াত দেই এই জন্য যে তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন, এরপরে জাআলু আসাবিআহুম, তারা তাদের আঙ্গুলগুলো ঢুকে দেয় ফি আযানিহিম, তাদের কানের ভেতরে। আমি কথা বললেই কি করে, কানের ভেতরে আঙ্গুল দাও। ওয়াস্তাগসাউ সিয়াবাহুম, তারা তাদের কাপড় দিয়ে মুখকে ঢেকে রাখে। তার মানে আমাকে এত অবহেলা করে তারা, আল্লাহ এর পরেও আমি তাদেরকে দাওয়াত দেই। ওয়াসাররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা, তারা আমার থেকে ফিরিয়ে নেয় মুখ এবং অহংকার করে, অনেক রকমের অহংকার। এরপরে ইন্নী দাউতুহুম জিহারা, আমি প্রকাশ্যে দাওয়াত দিয়েছি। সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, আমি তাদেরকে গোপনে প্রকাশ্যে একাকী যেখানে যেভাবে পেয়েছি সেখানে সেভাবে দাওয়াত দিয়েছি। অতএব হে আল্লাহ, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, আমি তাদেরকে বলেছি তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। ইন্নাহু কানা গফফারা, আল্লাহ ক্ষমাশীল দয়ালু। ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যদি আল্লাহর কাছে ক্ষমা চাও তাহলে আল্লাহ তোমাদের উপরে বৃষ্টি বর্ষণ করবেন। ওয়াইমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, তাহলে তোমাদেরকে অনেক সম্পদ দিবেন, অনেক সন্তানের মালিকও বানাবেন। ওয়ায়াজআল লাকুম জান্নাতু ওয়ায়াজআল লাকুম আনহারা, এবং তোমাদের জন্য আল্লাহ বাগ বাগিচার ব্যবস্থা করবেন, অনেক নহর এবং শরাবের ব্যবস্থা করবেন। এভাবেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকের সামনে, লোকদের মুখের উপরে পড়ে এইভাবে দাওয়াত দিচ্ছিলেন। কিন্তু এক পর্যায়ে ফাইনাল যে কথা, এত বক্তব্যের পরে, এত দাওয়াতের পরে ফাইনাল এবং চূড়ান্ত যে বিবৃতি আসলো, যেই ফলাফলের যে উত্তরটা আসলো, সেটা কি? হে নূহ লাইন লাম তানতাহি ইয়া নূহ লানাকুনান্না মিনাল মারজুমিন, হে নূহ তুমি যদি বিরত না থাকো, আরো যদি তুমি আমাদেরকে এই এক আল্লাহর দিকে দাওয়াত দাও, তাহলে সাবধান করে দিলাম, লানাকুনান্না মিনাল মারজুমিন, তোমাকে আমরা পাথর নিক্ষেপ করে তোমাকে হত্যা করে ফেলবো। বলেন নাউজুবিল্লাহ। শেষ ফয়সালা তাদের একটা কথাই বলে না, যখন যুক্তিতে প্রমাণে পারে না তখন লাঠির জোর দেখায়। কি করে? তখন লাঠির জোর দেখায়। এখন সব শেষে তখন যারা দেখলো যে আমরা তো আর নূহ সাথে পাচ্ছি না, তখন এর পিটানো ছাড়া আর কোনো উপায় নেই। এখন তোরে পিটাবো, তোরে হত্যা করে ফেলবো যদি আর কোনোদিন আমাদের সামনে এইরকম এক আল্লাহর দাওয়াত দিস। এরপরে তারা আরো বলল, ইয়া নূহ, হে নূহ, ক্বাদ জাদালতানা ফাআকসারতা জিদালা, অনেক তর্ক করেছো, অনেক কথা বলেছ, যদি তুমি এত কথা বলার পরে তুমি যে আযাবের কথা বলো,
তুমি এক কাজ করো, ফাতিনা বিমা তাইদুনা, তুমি আমাদের সামনে নিয়ে আসো যে ওয়াদার তুমি প্রতিশ্রুতি করেছ, যেই শাস্তির কথা তুমি বলেছ, ইন কুনতা মিনাস সাদিকিন, যদি তুমি সত্যবাদী হও তাহলে তুমি অবশ্যই ওই শাস্তি নিয়ে আসো। তার মানে তারা কি বোঝাতে চাচ্ছে বুঝতেছেন সবাই? বুঝছেন? তারা বোঝাতে চাচ্ছে ওই যে প্রথমে বলেছে তোমাদের উপরে কঠিন আযাব আসবে, ওই আযাব থেকে পরিত্রাণ পাওয়ার আগেই, অর্থাৎ ওই আযাব আসার আগেই তোমরা যদি পরিত্রাণ পেতে চাও তাহলে আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। তারা বারবার বলতেছে তুমি নিয়ে আসো আগে, ওই আযাবটাই দেখবো আগে, কিসের আযাব আসে তোমার আল্লাহর পক্ষ থেকে, ওই আযাবটা আগে দেখাও। যখনই তারা আযাবের কথা বলছে, তখনই তারা যখন নূহ নবীর কথায় সাড়া দিচ্ছিল না, যখনই তারা আযাব চাচ্ছিল বারে বারে, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে বসলেন, হে আল্লাহ ফাফতাহ বাইনি ওয়া বাইনাহুম ফাতহা, হে আল্লাহ আমার মাঝে আর তাদের মাঝে একটা পার্থক্য সৃষ্টি করে দেন, একটা বিজয়ের চিহ্ন বার করে দেন, হয় আমি বিজয় হব না হলে তারা বিজয় হবে, যে কোনো একটা কিছু আমি দেখতে চাই। যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হয়ে এই দোয়া করলেন, এবার আপনারা বলুন নবীর দোয়া কবুল হবে নাকি হবে না? 100% গ্যারান্টি। এরপরে তিনি বদদোয়া করে বসলেন রাগান্বিত হয়ে, রাগের স্বরে আল্লাহর কাছে বদদোয়া করলেন। কি সেই বদদোয়াটুকু আল্লাহ কোরআনে আয়াত আকারে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। সূরা নূহের 26 এবং 27 নম্বর খুললেই পেয়ে যাবেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের বিরুদ্ধে যে বদদোয়া করলেন, বদদোয়া হলো, হে আল্লাহ লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, হে আল্লাহ জমিনে একটা কাফের যেন বেঁচে না থাকে, কাফেরের চেলাফেলা যা আছে, কাফেরের বংশ 14 গোষ্ঠীকে তুমি মূলোৎপাটন করে দাও। কোন একটা কাফের যেন জমিনে আর বেঁচে থাকে না, একটা কাফেরের বাচ্চাও যেন এই জমিনে বেঁচে না থাকে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। দাইয়ারা মানে হলো একেবারেই ধ্বংস, যার এক চুল পরিমাণ কোনো চিহ্ন আর জমিনে থাকবে না। তাফসীর ইবনে কাসিরের মধ্যে শব্দের ব্যাখ্যা করা হয়েছে অনেকভাবে। তিনি বুঝাতে চেয়েছেন একটা কাফের যেন, একটা কাফেরের কোনো বাল বাচ্চাও যেন দুনিয়াতে না থাকে। আল্লাহকে বলছেন, আল্লাহ তারা আমার দোয়া, তারা আমার আহ্বান, তারা আমার দাওয়াতে সাড়া দিল না, আমাকে অনেক অপবাদ দিয়ে গেল। ইন্নাকা ইন তাযারহুম, যদি আপনি তাদেরকে শাস্তি না দেন, যদি ছেড়ে দেন, তাহলে মনে রাখবেন ইউদিল্লু ইবাদাক, তারা আপনার অন্য মুমিন বান্দাদেরকে পথভ্রষ্ট করে ফেলবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা, আর তারা পাপাচার সন্তান ছাড়া ভালো সন্তানের জন্ম দেবে না। দেখেছেন কিভাবে করেছেন দোয়া? আল্লাহ একবারে ধ্বংস করে দেন, যদি ছেড়ে দেন তাহলে তারা আপনার মুমিন বান্দাদেরকে পথভ্রষ্ট করবে, সাথে সাথে তারা যে সন্তান জন্ম দেবে এগুলো আরো বেশি ফাসিক হবে, বেশি জালেম হবে, বেশি স্বৈরাচার হবে, একবারে ধ্বংস করে দেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া এরপরে আল্লাহ তাআলা সাথে সাথেই অ্যাকসেপ্ট করলেন, বদদোয়া কবুল করলেন। কবুল করার পরে এখন যে আযাব দিবেন আল্লাহ, সে আযাবটা প্রখ্যাত বিখ্যাত একটা আযাব, সকলেই জানেন, মহাপ্লাবন। সেটা কি ছিল বলেন তো? মহাপ্লাবন। আপনাদের কুমিল্লা, নোয়াখালী, ফেনীর বন্যার কথা অবশ্যই মনে আছে। পানির যে আযাব, পানির যে গজব, যারা এর মধ্যে পড়েছে তারা বুঝেছে কষ্ট কাকে বলে। শুধু তাই নয়, 2004 সালে ইন্দোনেশিয়ায় একটা মহাপ্লাবন হয়েছিল। আপনারা সংবাদে গুগলে সার্চ দিলেই পাবেন, 33 ফিট উঁচু হয়েছিল এক একটা বন্যার যে স্তর, মানে ঢেউ 33 ফিট উঁচু হয়েছিল। সুবহানাল্লাহ। এত মহাপ্লাবনের মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাবেন এবং তার সাথে যারা ঈমানদার তাদেরকে বাঁচাবেন।
প্রত্যেকটা সৃষ্টির জোড়া জোড়া করে নিয়ে তিনি বাঁচাবেন। সাথে হলো একটি নৌকা, সাথে কি দিবেন? একটি নৌকা। এই নৌকার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু, হে নূহ, আমি তার কাছে, আল্লাহ বলছেন যে আমি তার কাছে ওহী করলাম, নূহের কাছে ওহী করা হলো যে আন্নাহু লান নুমিনু, নিশ্চয়ই তারা আর ঈমান আনবে না, অতএব ইল্লা মান কদ আমানা, যারা ঈমান আনবে তারা ব্যতীত, ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন, হে নূহ তুমি নিরাশ হয়ো না, তারা যা করতেছে করতে দাও, শুধুমাত্র ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, তুমি আমার সামনে একটা নৌকা বানাও, তোমাকে আর কিছু করতে হবে না, তুমি একটা নৌকা বানাও, ওয়াহইনা, আমার প্রত্যাদেশ, এটা আমার আদেশ, তুমি একটা নৌকা বানাও, ফালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন, যারা জুলুম করে, যারা তোমার সাথে অত্যাচার করেছে তাদের সাথে আর কোনো কথা বলবে না, আর কোনো দাওয়াত দিবে না, আর কোনো বুঝ পরামর্শের দরকার নাই, শুধুমাত্র অপেক্ষা করো, ইন্নাহুম মুগরাকুন, ওদেরকে আমি চুবাইয়া মারব। কে বলেছেন? আল্লাহ বলেছেন। কাকে বলেছেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এরপরে সূরা হুদের এটা 36 এবং 37 নম্বর আয়াত। এরপরে যখন তার কওমের লোকেরা এটা দেখলো যে নূহ নবী এটা কি করতেছে, শুকনা, কোনো পানি নাই, কিচ্ছু নাই, এখন আবার নৌকা বানায় কেন? যখন এই অবস্থা দেখলো তখন তারা কি বলল, এটা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন, ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন, যখনই তারা নূহ নবীর পাশ দিয়ে অতিক্রম করল, যখন তারা দেখলো নৌকা বানায়, তখন তারা তিরস্কার করলো, টিটকারি করলো, বলছে দেখো পানি নাই, বন্যা নাই, নৌকা বানাচ্ছে সে একটা আস্ত পাগল। বলেন নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নূহ, তোমাকে আমি বলেছি কোনো কথা বলবে না, শুধুমাত্র তুমি তোমার কাজ বাস্তবায়ন করো, নৌকা বানানো শেষ করো, আর বলে দাও, ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন, হে নূহ, তারা যে তোমার সাথে উপহাস করছে, তুমিও বলে দাও নিশ্চয় আমরা তোমাদের সাথে উপহাস করব, অতি শীঘ্রই তোমরা যেমন উপহাস করছো এমন উপহাসের পাত্র তোমরাও হয়ে যাচ্ছে, একটু সবর করো, ফাসাউফা তা'লামুন, অচিরেই তোমরা এটা জানতে পারবে। ভাইয়েরা আমার, এরপরে যখন আযাব আসা শুরু হলো, আযাব যখন আসলো, যখন তুফান চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল হুদের মধ্যে, হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাতান নূর, যখন আল্লাহ বলছেন আমার আদেশ চলে আসলো, আর চুলা থেকে দাউ দাউ করে আগুনের পরিবর্তে চুলা থেকে এবার পানি বের হওয়া শুরু হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আপনারা বলুন তো, চুলা থেকে আগুন বের হয় না পানি বের হয়? পানি বের হয় না আগুন বের হয়? কিন্তু আল্লাহ কি বললেন? ওয়াফারাত তান্নুর, তান্নুর মানে চুলা, যে চুলাতে আমরা কি করি, ভাত রান্ধি, অনেক কিছু করি, এই চুলা থেকে বের হলো পানি, পানি বের হওয়া শুরু হলো। যখনই পানি বের হওয়া শুরু হলো তখনই আল্লাহ বলছেন, হে নূহ শোনো, কুল নাহমিল ফিহা মিন কুল্লি যাওজাইনি ইসনাইনি ওয়া আহলাক ওয়া মান আমান, হে নূহ, তুমি যখন দেখছো চুলা থেকে পানি বের হলো, তোমার এখন কাজ হলো তুমি নিজে এই নৌকার উপরে ওঠো, তুমি এখানে বহন করো এবং প্রত্যেক জোড়া থেকে এক জোড়া করে তুমি নাও। শুধু তাই নয়, তোমার আহাল যারা ইমানদার তাদেরকে নাও, এবং যারা ইমান এনেছে তোমার আহাল ছাড়া, তোমার পরিবার ছাড়া, তাদেরকেও তুমি নৌকার মধ্যে উঠিয়ে নাও। হঠাৎ তিনি দেখলেন চুলা থেকে পানির ফোয়ারা দাউ দাউ করে, হাউমাউ করে বের হয়ে আসতেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন নৌকাতে উঠে ফেললেন। নৌকাতে ওঠার পরে আল্লাহ এবার বললেন, শোনো শোনো, নৌকাতে ওঠার সময় তোমাকে একটা দোয়া পড়তে হবে। ওয়াকালা রকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এটা শিক্ষা দিলেন নূহ নবীকে,
তুমি যখন নৌকাতে উঠবে বলবে আল্লাহর নামে আমি নৌকাতে উঠলাম, আল্লাহ ছাড়া এই নৌকাতে আর কেউ রক্ষা করতে পারবে না। এই নৌকাও ডুবে যেত যদি আল্লাহ নৌকাকে হেফাজত না করতেন। কি বলেন, ঠিক কিনা? এই নৌকাকে হেফাজত কে করতেছে, নূহ নবী নাকি স্বয়ং আল্লাহ? আল্লাহ। আল্লাহ হেফাজত করবেন। অতএব তুমি বলো আল্লাহর নামে শুরু করেছি, মাজরেহা মানে নৌকার গতিও হবে আল্লাহর নামে, ও মুরসাহা নৌকা যেখানে গিয়ে থামবে দাঁড়াবে সেটাও হবে আল্লাহর হুকুমে। নৌকা কেমনে চলবে আল্লাহ চালাবে, নৌকা কোথায় থামবে এটা আল্লাহই থামাবে। ইন্না রব্বি লা গফুরুর রহিম, নিশ্চয় আমার রব তিনি ক্ষমাশীল দয়ালু। অনেক ছাড় দিয়েছে নূহ নবীর কওমকে, অনেক সুযোগ দিয়েছে কিন্তু তারা শুনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এবার যখন পানির ফোয়ারা বের হলো, যখন মানুষের বাড়ি ঘরগুলো ডুবে যাওয়া শুরু হলো, আস্তে আস্তে পানির ফিট উপরে উঠতেছে, উপরে উঠতে উঠতে এমন অবস্থা হলো ওই সময়ে সাবধান শুধু নয়, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, মুফাসসিরিনে কেরাম বলেছেন ওই বন্যাটা সারা বিশ্বে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে সারা বিশ্বে একসাথে ওই মহাপ্লাবন হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। তার মানে এইটা শুধু সাউদান এলাকায় আর ইরাকেই ছিল না, পুরো বিশ্বে একসাথে ওই সময় বন্যা হয়ে গিয়েছিল। যখন এটা হলো, হওয়ার পরে কোরআন বলছে ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, যখন নৌকা চললো, নৌকা চলতেছে চলতেছে বিশাল বড় ঢেউয়ের সাথে, বিশাল বড় পাহাড়ের মতো বিশাল বিশাল ঢেউয়ের সাথে সাথে নৌকাও চলছে। পানি যত উপরে ওঠে নৌকা তত উপরে ওঠে। যাওয়ার সময়, নৌকাতে ওঠার সময় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ডেকেছিল। আর নূহ নবীর সন্তান ছিল 4 জন। একজনের নাম ছিল হাম, আর একজনের নাম ছিল সাম, আর একজনের নাম ছিল ইয়াফাস, আর একজনের নাম ছিল কানাআন। এই 4 জন সন্তানের মধ্যে তার পাশে ছিল কানাআন। কানাআনকে ডেকে বলছিল হে আমার বৎস, হে আমার ছেলে, ওয়ানাদা নূহু ইবনাহু ওয়া কানা ফি মাযিলিয়া বুনাইয়ার কাম মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। সন্তান কানানকে ডাক দিল, ডাক দিয়ে বলছিল হে আমার পুত্র, ওঠো নৌকাতে, অতএব তুমি আর কোনোদিন বাঁচতে পারবে না। যদি নৌকায় না ওঠো, ঈমান না আনো, তাহলে ধ্বংস হয়ে যাবে। সন্তান বলেছিল হে আমার বাবা, হে আমার পিতা, শোনো, ইয়াসিমুনি মিনাল মা, আমি পানি থেকে বাঁচবো, আমাকে বাঁচাবে একটা উঁচু পাহাড়। সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, হে আমার বাবা, আমি পাহাড়ের চূড়ায় উঠে যাব, পানি আমাকে ধরতে পারবে না, আমি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকবো, পানি আমাকে সইতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। সে বাবার কথা শুনলো না, ঈমান আনলো না। বাবার কথা না শুনে কানান পানি নৌকাতে আর উঠলো না, ঈমানদার হলো না, ঈমানও আনলো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীর মুখ দিয়ে বের করে দিলেন, তুমি বলো লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহর আদেশ চলে এসেছে, আজকে আর কেউ বাঁচতে পারবে না। যারা ঈমানদার তারাই বাঁচতে থাকবে, তারাই বাঁচতে পারবে। ইল্লা আমার রহিম, যাকে আল্লাহ দয়া করবেন। ওয়া হালা বাইনাহুমাল মাউজু, হঠাৎ করে ছেলের সামনে আর বাবার সামনে মাঝখানে একটা বিশাল পানির পর্দা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। বিশাল পানির একটা পর্দা হয়ে গেল, পানির ফোয়ারা উঠে গেল। ওয়া কানা মিনাল মুগরাকিন, সাথে সাথেই ছেলে কানান ওখানে ডুবে মারা গেল। দেখতেছেন নিজের বাবা, সন্তান মারা গেল। এরপরে যখন এইভাবে যখন চলল, 1 দিন নয় 2 দিন নয়, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে একটানা 40 দিন ছিল এই পানি। কয়দিন? 40 দিন ছিল। মানুষ 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ থাকলে অবস্থা খারাপ, সেখানে 40 দিন পানি থাকলো। থাকার পরে যখন 40 দিন মহাপ্লাবন হলো, এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে 3 সন্তান, তাদের ঘটনা পাওয়া যায় যে তারা পরবর্তীতে ইরাক এবং সিরিয়ার দিকে তারা চলে যায়, মধ্যপ্রাচ্যের রাজ্যে তারা সেখানে থেকেছে এবং কানান সরাসরি সেখানে মারা গিয়েছে। এরপর এক পর্যায়ে 40 দিন পরে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ডাক দিয়েছেন। জমিনকে লক্ষ্য করে বলেছেন, হে জমিন, ইয়া আরযু বুলাই, হে জমিন তুমি পানিকে গিলে ফেলো। কি বলছেন? হে জমিন তুমি পানিকে
গিলে ফেলো। ওয়া ইয়া সামাই আকলিই, হে আসমান তুমি পানি ফেলা বন্ধ করে দাও। জমিন তুমি গিলে ফেলো, আসমান তুমি পানি বর্ষণ করা বন্ধ করে দাও। তখনই ওয়াগিদাল মা, পানি শুকিয়ে গেল। ওয়াকুদিয়াল আমর, আল্লাহর ফয়সালা হয়ে গেল। যখনই হয়ে গেল তখন এই ভূমিটা, এই জমিনটা একদম তাওহীদপন্থী জমিন। এখানে নূহ আলাইহিস সালাম আর তার সাথে তাফসীর ইবনে কাসিরে এসেছে মাত্র 100 জন নয়, মাত্র 81 জন লোক তার সাথে নৌকাতে ছিল। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন 950 বছরের দাওয়াতি লোক কয়জন? 81 জন। তার মানে 100 বছরেও 10 জন করে দাওয়াত গ্রহণ করে নাই। মোট 100 বছরেও কয়জন লোক দাওয়াত গ্রহণ করে নাই? 10 জনও দাওয়াত গ্রহণ করে নাই, তাকে নবী হিসেবে মানেন নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই জুদি নামে একটা পাহাড় আছে, এই জুদি পাহাড়টা কেউ বলেছেন যে এটা ইরাকের এক মসুল যে শহর আছে, শহরের পাশেই। কেউ বলেছেন যে এটা আর্মেনিয়াতে, আবার অনেকে বলেছেন যে না এটা তুরস্কের একটি পাহাড়, জুদি পাহাড়। এটা জুদি পাহাড়ে গিয়ে এই নৌকাটি নোঙ্গর করেছিল, সেখানে আল্লাহ রেখেছিলেন। যখন জুদি পাহাড়ে গিয়ে নৌকাটি নোঙ্গর করলো, তখন আল্লাহ নূহ নবীকে বললেন, ইয়া নূহ, হে নূহ, ইহবিত বিসালামিম মিন্না, আমার পক্ষ থেকে নিরাপদের সাথে নৌকা থেকে এখন নেমে পড়ো। নূহ নবীকে আল্লাহ বললেন এখন নেমে পড়ো, কোনো ভয় নাই। ওয়া বারাকাতিন আলাইকা, তোমার উপরে আজ থেকে আমার আরো বরকত ঢেলে দেব। এরপরে ওয়ালা উমামিম মিম্মান মাআকা, ওই সমস্ত উম্মতের উপর আমার বরকত যাবে যারা তোমার সাথে ঈমান এনেছে, তারাও এই বরকতের অন্তর্ভুক্ত হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, নৌকার থেকে তো নামতেছো, কে নামাচ্ছে তোমাকে? তোমাকে কে বাঁচালো? ওই আল্লাহকে একটু স্মরণ করে বলো। ফাকুলিল হামদুলিল্লাহিল্লাযী নাজ্জানা মিনাল কওমিজ যালিমিন ওয়া কুর রাব্বি আনজিলনি মুনজালাম মুবারাকা ওয়া আনতা খায়রুল মুনজিলিন। তুমি বলো, হে আল্লাহ, অর্থাৎ প্রশংসা সেই আল্লাহ যে আল্লাহ আমাকে জালিমদের হাত থেকে বাঁচিয়েছেন। শুধু তাই নয়, যে আল্লাহ আমাকে নাজিল করিয়েছেন এমন এক জায়গায়, যে জায়গাটা নিরাপদ, এবং সাথে সাথে তিনি বলছেন ওয়া আনতা খায়রুল মুনজিলিন, আল্লাহ আপনি নাজিল করার দিক দিয়ে সর্বোত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। এমন সুন্দর একটা জায়গা তিনি আমাকে দিলেন। এইভাবে দেখেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার জনপদে আবার ফিরে আসলেন কিনা? জনপদে আবার ফিরে আসলেন। তিনি জমিনটাকে আবার নতুন করে আবাদ করা শুরু করলেন। এক পর্যায়ে তিনি যখন তার বয়স যখন একদম 950 পড়ে গেল, তখন তিনি মৃত্যুবরণ করলেন। এবং তাকে কোথায় দাফন করা হয়েছে এই সম্পর্কে অনেক কথাই পাওয়া যায়। অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন তাকে মক্কাতে দাফন করা হয়েছে, তবে স্পষ্ট কোথাও পাওয়া যায় না। কেউ কেউ বলেছেন লেবাননের পাশে একটা কার্প নামক একটা এলাকা আছে, এই এলাকার জাবালের দিন নামে একটা পাহাড় আছে, এই পাহাড়ের পাদদেশে তাকে দাফন করা হয়েছে। তো সেটা যেটাই হোক, তিনি এইভাবে তার এই মহা জীবনটাকে, সংগ্রামী জীবনটাকে তিনি আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়ে তিনি পরকালে চলে গেলেন। এখন মধ্যপ্রাচ্যে তার 3 সন্তান থাকলো। ওই 3 সন্তানের থেকে পরবর্তীতে মানব সভ্যতা, মানব জীবন আবার শুরু হয়ে গেল। বলেন আলহামদুলিল্লাহ। এখন কথা হলো, এ পর্যন্ত আমাদের জানা, এর চেয়েও আরও যা কিছু আছে এটা আল্লাহ ভালো জানেন। সম্মানিত হাজিরা, এখন সংক্ষেপে 2-1 মিনিটের মধ্যে আমি শুধু আপনাদের সাথে এইটুকু শেয়ার করে আমার খুতবা শেষ করব। সেটি হলো, তার যে জীবনী আমরা শুনলাম, এখান থেকে আমাদের শিক্ষা আছে নাকি নাই? আছে। 1 নম্বর শিক্ষা হলো, যখন কেউ দ্বীনের দাওয়াত দেবে, ভালো করে বুঝবেন, সে মসজিদের ইমাম হতে পারে, সে মসজিদের কমিটিও হতে পারে, সে একজন সাধারণ মানুষ হতে পারে, সে একজন যুবক হতে পারে, সে মসজিদের মুয়াজ্জিন হতে পারে, যে কেউ ইসলামের দাওয়াত দিলে যদি আঘাত আসে, এই আঘাত আসলে আপনাদের সবাইকে একসাথে এক হাতে দমন করতে হবে। হুজুরকে দিচ্ছে, সাইজ করতেছে, আপনি খিলখিল করে হাসতেছেন, মনে রাখবেন এই গজবের মধ্যে আপনিও একদিন পতিত হবেন। কথা বলেন ঠিক না ঠিক? কেউ যদি কারো সম্মান নষ্ট করা থেকে বিরত রাখে, আল্লাহর নবী বলেছেন, মান রাদ্দা আন ইরজি আখিহি রাদ্দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি ইয়াওমাল কিয়ামা। যে ব্যক্তি দুনিয়াতে কারো সম্মান ঠিক রাখার চেষ্টা করবে, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। আর যদি এটা না হয়, তাহলে আপনার সামনে একজন অপমান ভুলুণ্ঠিত হবে,
আপনারও সম্মান একদিন না তো একদিন সমাজের সামনে ভুলুণ্ঠিত হবে, এটাই বাস্তব। দ্বিতীয় শিক্ষা হলো আমাদের কাজ হলো প্রচেষ্টা চালিয়ে যাওয়া, মানুষকে দাওয়াত দেওয়া। মানুষ গ্রহণ করুক আর না করুক, এই হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। কাকে পথে আনবেন কাকে আনবেন না, এটা আল্লাহর দাস, এটা আল্লাহর দায়িত্ব। আমাদের দাওয়াত দেওয়ার কাজ, আমরা দাওয়াত দিয়ে যাব। কারণ কিয়ামতের দিন এমন কি একটা নবী থাকবে যেই নবীর সাথে মাত্র একজন উম্মত, সুবহানাল্লাহ বললেন না? আরও কিছু নবী থাকবেন সাথে দুইজন উম্মত, আরও কিছু নবী থাকবেন সাথে একজন বা দুইজন, পাঁচজন, সাতজন উম্মত, এমনও নবী থাকবে একটা উম্মত নেই। তাহলে তারা কি খারাপ ছিলেন? তারা কি খারাপ ছিলেন? তারা ভালো ছিলেন। তারা দিনের দাওয়াত দিয়েছেন, মানুষ মানে নাই, এর জন্য তিনি ব্যর্থ নন, তিনি সবটুকু আল্লাহর কাছ থেকে পেয়ে গিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। 3 নম্বর শিক্ষা হলো আল্লাহ পাক হঠাৎ করে কাউকে ধ্বংস করেন না। কি করেন না? হঠাৎ করে কাউকে কি করেন না? গজব দেন না। এটা আসার আগে অনেক সুযোগ আল্লাহ দেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোককে আল্লাহ দিয়েছেন নাকি দেন নাই? সুযোগ দিয়েছেন, কিন্তু তারা ফিরে আসে নাই, এজন্য আল্লাহ এক চুবানিতে সব মেরে ফেলছে। আরেকটি শিক্ষা হলো সব ধ্বংস নয়, কিছু ধ্বংস আছে নতুন করে সৃষ্টি হয়। কথা বলেন ঠিক কিনা? সব ধ্বংস নয়, কিছু ধ্বংস হয় নতুন করে সৃষ্টি হওয়ার জন্য। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের সব লোক মারা গেল, গাছপালা যা আছে সব মারা গেল, নতুন করে আবার পৃথিবী শুরু হয়েছিল, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যখনই দেখবেন আপনি দাওয়াত দেবেন, যারা প্রকৃত শেষ নবীর দ্বীনি উত্তরাধিকারী হিসেবে যারা দাওয়াত দেয়, যারা দিনের দাওয়াত দিবে, সমাজ সংস্কারক হিসেবে যারা কাজ করবে, যারা আলেম বা যারা দাওয়াত করবে, তাদের উপরে এরকম আপত্তি আসতেই পারে যে আরে তোর বাপের কিচ্ছু নেই, তুই আবার আমাকে নামাজের দাওয়াত দিস, তুই না কয়দিন আগে চুরি করছিস, তুই না কয়দিন আগে গাঞ্জা খালি, তুই আবার কিসের নামাজের দাওয়াত নিয়ে আসিস। এই কথাগুলো বলে কি বলে না? বলে। মনে রাখবেন, এগুলো হচ্ছে জাহেলদের কথা, এগুলো জাহেলদের কথা, এগুলো কোনো আল্লাহ ভালো মানুষের জবাব নয়। এরপরে আরেকটি শিক্ষা হলো প্রকৃত সমাজ যারা করবে, যারা প্রকৃত সমাজকে পছন্দ করে, সমাজকে যারা ভালোবাসে, তারা মানুষকে দিনের দাওয়াত দিতে গেলে কখনো নিরাশ হয় না, কখনো বলে না যে আমি বললাম সে মানল না, আর যাব না, ওর কাছে অনেকদিন গেছে আর যাব না। এই কথা কোনোদিন যারা সমাজকে ভালোবাসে তারা বলবে না। সমাজকে ভালো করার জন্য একবার দুইবার হাজারো বার যাবে, মরার আগ পর্যন্ত দাওয়াত দেবে, তাও দাওয়াত ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে আরেকটি শিক্ষা। কারণ আপনারা জানেন 950 বছরেও মাত্র 80 জন লোককে তিনি আনতে পেরেছেন, আল্লাহ হেদায়েত দিয়েছেন। আরেকটি শিক্ষা হলো কোনো কাফের বা মুশরিক সন্তান বা কোনো নিকটাত্মীয় যারা মারা গিয়েছে অথবা এখনও বেঁচে আছে, তাদের জন্য মাগফিরাত করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া জায়েজ নয়। কারণ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, নবীর সন্তান হওয়া সত্ত্বেও আল্লাহ বলেছেন যে সে তোমার আহাল নয়, সে তোমার পরিবার নয়। তুমি জন্ম দিয়েছো ঠিক আছে, সে তোমার কি নয়? পরিবার নয়। তাহলে কোনো মুশরিকের জন্য, কোনো বেঈমানের জন্য আল্লাহর কাছে কি করা যাবে না? ক্ষমা চাওয়া যাবে না, আল্লাহর কাছে দোয়াও করা যাবে না। এটুকু করা যাবে, তাকে হেদায়েত দাও আল্লাহ। হেদায়েতের দোয়া ছাড়া কোনো মাগফিরাতের দোয়া করা যাবে না। আরেকটি শিক্ষা হলো ঈমান। এই সম্পদটা একজন ঈমানদারের সবচেয়ে বড় সম্পদ। ঈমানের চেয়ে বড় কোনো সম্পদ আর একজন মুমিনের জীবনে নাই। আরেকটা শিক্ষা হলো কোনো নেতাকে বা কোনো পাওয়ারফুল কোনো ব্যক্তিকে খুশি করার জন্য গরিব মানুষদেরকে সমাজের সেবা থেকে দূরে সরানো যাবে না। ওই যে তার কওমের লোকেরা বলেছিল যে তোমাকে যারা মানে, তোমার সাথে মহব্বত দেখি ছোট ছোট লোকের, যাদের কোনো ধন সম্পদ নেই, কিচ্ছু নেই, গরিব মানুষ, তারাই তোমাকে মানে। তাহলে বলুন, যারা গরিব আছে কিন্তু নামাজে আছে, এই জন্যই তো 500 বছর আগে একজন গরিবের জান্নাত হবে একজন ধনী মানুষের আগে। কথা বলেন ঠিক কিনা? আর অন্য হাদিসে এসেছে, বিশ্বনবী বলেছেন যে গরিবদের কারণেই সমাজের কোটিপতিরা রিজিক পায়, সমাজের বড় লোকেরা রিজিক পায় গরিবদের কারণে। যদি গরিব না থাকতো ওই সমাজে আল্লাহ রিজিক দিতেন না। এজন্যই এটা আরেকটি শিক্ষা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে। আরেকটি শিক্ষা হচ্ছে মৃত কোনো ভালো মানুষের উছিলায় পরকালে মুক্তি পাওয়া যায়, এই ধারণা শিরক, যেটা ওয়াদ্দা, সোয়াদ, ইয়াউক, নাসরা এগুলোর নামে তারা যা করে থাকতো। আরেকটি শিক্ষা হলো সমাজের নেতারা যদি পথভ্রষ্ট হয় তাহলে পুরো সমাজটাই পথভ্রষ্ট হবে। ওই সময়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে প্রত্যেকটা নেতাকে উনি বোঝানোর চেষ্টা করেছেন। নেতারাও মরেছে, মন্ত্রীরাও মরেছে, প্রজারাও মরেছে। মরে কি মরে নাই? নাকি আল্লাহ বাছাই করে শুধু গরিবদের মারছেন, প্রজাদের মারছেন? সবাইকে ঢালাওভাবে
মেরে ফেলছেন। এরপরে আরেকটি শিক্ষা হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যত নবী রাসূল পাঠিয়েছেন সবার দাওয়াত ছিল এক ও অভিন্ন। সবাই আল্লাহর দিকে ডেকেছেন, কেউ কোনো মূর্তি পূজা বা অন্য কোনো ব্যক্তির দিকে ডাকেন নাই। সব নবীরা ডেকেছেন কার দিকে? আল্লাহর দিকে। সাথে সাথে আল্লাহ পাক নবীগণের দ্বারা বিভিন্ন কাজের সূচনা করেছেন, যেমন কৃষিকাজের সূচনা করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে, আর জাহাজ বানানোর কাজ করেছেন কাকে দিয়ে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে। এভাবে অনেকগুলো শিক্ষায় আমরা খুঁজে পাবো। মনে রাখবেন, দুনিয়াতে সম্পদ থাকা সত্ত্বেও জালেমরা হয় নিন্দিত এবং ধিক্কৃত, আর যাদের ঈমান থাকে তারা যদি সর্বযুগে ঈমানদারগণ সবসময় প্রশংসিত হয় এবং নন্দিত বলে বিবেচিত হয়, তাদেরকে সবাই প্রশংসা করে। আরেকটি শিক্ষা হলো, কোনো আলেমের পরামর্শ বা কাজকে, কোনো দিনদারি ব্যক্তির কোনো কাজকে তুচ্ছ করে দেখবেন না। একজন আলেম যিনি, তিনি যে কথা বলে এটা মনোযোগ দিয়ে গুরুত্ব দিবেন এবং শোনার চেষ্টা করবেন যে উনি কী বলতে চায়। মনে করেন যে মসজিদের হুজুর কি পরামর্শ দেবা? মনে রাখবেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আপনাদের সমাজের 20 জনের পরামর্শ আর একটা মসজিদের একজনের পরামর্শ 1000টা পরামর্শ সমান একটা মসজিদের ইমামের পরামর্শ। কারণ আপনি থাকেন পেছনে, মসজিদের ইমাম থাকে সামনে। মসজিদের পেছনে যারা থাকবেন, সমাজে মুসল্লি হয়ে যারা থাকবেন, সমাজে কয়টা লোক কাশি দেয় এটা ইমাম সাহেব আগে বলতে পারবে, আপনার আগে। কথা বলেন, ভুল বলবেন না, সঠিক বললাম? এই জন্য সর্ব অবস্থায় সব সময় যে কোনো কাজ, যে কোনো কাজের পা রাখলে, হাত রাখলে আগে ইমামের পরামর্শ নেবেন। যদি না নেন, ওই যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো হবে, যে নূহ নবী নৌকা বানাচ্ছে আর ওরা বলতেছে রাস্তা পাগলা, এই নৌকা বানায়, কোনো পানি নেই, কিচ্ছু নাই, এদের নৌকা বানাচ্ছে কারণ কি? অথচ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে বানান নাই, তার কাছে ওহী করা হয়েছে, তিনি ওহী মাফিক বানাচ্ছেন।